মা ফাতেমা নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। জগতে জননী সে যে নারীদের শিক্ষা, নিজে থাকেন অনাহারে অপরকে দিতেন ভিক্ষা। জগতে জননী সে যে নারীদের শিক্ষা, নিজে থাকেন অনাহারে অপরকে দিতেন ভিক্ষা। কেউ কোনদিন দরবার থেকে গো, কেউ কোনদিন দরবার থেকে খালি ফিরে যায়নি হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। একদিন দুই দিন পরে খাবার নাই তার ঘরে, ইমাম হাসান হোসেন কান্দেন হায় গো মায়ের আঁচল ধরে। একদিন দুই দিন পরে খাবার নাই তার ঘরে, ইমাম হাসান হোসেন কান্দেন হায় গো মায়ের গলা ধরে। কোরআন পড়ে কোরআন পড়ে কোরআন পড়ে ঘুমায়া দায়, কোরআন পড়ে ঘুমায়া দায় শোনাই মধুর বাণী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আপনার হযরতে আলীর সঙ্গে আপনার বিবাহ দিলেন বেরাদার, আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা হযরতে ফাতেমাকে আপনার একটা নতুন কামিজ আপনার দিয়েছিলেন বিবাহর দিনে, সেটা আপনার পরিধান করতেন। তাছাড়া আপনার একটি পুরাতন কামিজ ছিল, সেটা আপনার পরিধান করে নামাজ রোজা আপনার আদায় করতেন। একদিন যেন আপনার এক সাওয়ালি এক ভিক্ষুক আপনার সওয়াল করিল, ওগো আল্লাহর বান্দি, আল্লাহর ওয়াস্তে আমাকে একটি পুরাতন কামিজ আমাকে দান করুন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটি পুরাতন কামিজগুলো একটা দিয়ে দিন। তখন আমার আপনার বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ওই পুরাতন কামিজটা আপনার সওয়াল করেছেন, তখন আপনার ওই পুরাতন কামিজটা আপনার তারে আপনার ফিরাইয়া দিতেছিলেন, তার নিকটে আপনার দিতেছিলেন। হঠাৎ করে আপনার পবিত্র কালাম পাকের মধ্যে নজর গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের
পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকির অধিকারী হবে না। হযরতে ফাতেমা আপনার পুরাতন কামিজটাকে আপনার রেখে দিয়ে আপনার নতুন কামিজটাকে সেই সাওয়ালের হাতে তুলে দিয়ে দিল। পার্শ্বে আপনার কয়েকজন মহিলা ছিল, মহিলারা বলল, ওরে নবীর বেটি ফাতেমা, তোমাকে সেই সাওয়ালি পুরাতন কামিজ চেয়েছিল, তারে তুমি পুরাতনটা দিলে তো হতো, তাকে তুমি নতুনটা কেন ফিরাইয়া দিলে? ফাতেমা তো জোহরা বলেন, ও বোন শোনো রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস আমার রাস্তায় না দান করবে তোমরা নেকির অধিকারী হবে না। ও বোন, আমার ওই দুইটি কাপড়ের মধ্যে ওই নতুন কামিজটা আমার বেশি পছন্দনীয় রে বোন, তাই আমার লেতে নিজের নতুন কামিজটা আমি তারে দান করে দিয়েছি। এ বেরাদার, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই আল্লাহর বান্দি ছিলেন। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আপনার অক্ষরে অক্ষরে আপনার পালন করতেন। হযরতে ফাতেমা আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফাকে আপনার ফলো করে নিজের জীবন যাপন অতিবাহিত করেছেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু যে আপনার এইটাই শুধু কথা তা নয়, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন যাপন করেছেন আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমার দেখে নিজের জীবন যাপন অতিবাহিত করেছেন। একদিনকার ঘটনা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমামে হাসান ইমামে হোসেন আলী মকাম ছোট্ট কালের কথা, যখন হযরতে ফাতেমা জোহরা যেন রান্না বান্না করে তাদের নিকটে ফিরাইয়া দেয়, তারা আপনার খাওয়া দাওয়া করে, হযরত ইমামে হাসান আলী মকাম বলেন, আমার মহাজননী আমাদের কাছে যখন আপনার সেই খাবারগুলো রেখে যায়, আমার বাবা আমার ছোট্ট ভাই আমি যখন খাওয়া দাওয়া করি, সবের শেষে আমার মা জননী খাবার সামনে নিয়ে বসেছেন, এমন সময় এক সাওয়ালি আওয়াজ দিয়া বলল, ওগো আল্লাহর বান্দি, আজ আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে অনাহার অবস্থায় রয়েছে, কিছু খাবার থাকে তো আমায় দিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে আমায় কিছু খাবার দাও। সেই সাওয়ালির কথা যেমন আপনার কানের মধ্যে গিয়েছে, হযরতে ফাতেমা সেই খাবারগুলো না খেয়ে ইমামে হাসান আলী মোকামকে বলে, বাবা যাও তারে দিয়ে দাও। হযরত ইমামে হাসান বলে, মা তুমি তো খাও নাই। মা তখন বলেছিল, বেটা ইমামে হাসান, আজ আমি একদিন ধরে অনাহার অবস্থা রয়েছে রে বেটা, কিন্তু ওই যে সাওয়ালি রয়েছে সেই 3 দিন ধরে অনাহার অবস্থা রয়েছে রে বাপ, তাও যাও আমার চাইতে তারে বেশি দরকার।